হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে শীতের মরশুমে আমরা অনেক ধরনের ফলমূল শাকসবজির চাষ করি, আর আজকের ভিডিওতে আমি দেখাবো ছাদ বাগানে উচ্ছে চাষের রোপণ পদ্ধতি, পাশাপাশি উচ্ছে চাষের জন্য কেমনভাবে মাটি দরকার হয়। বিশেষ করে ছাদ বাগানে যারা কন্টেনারে বা বিভিন্ন পলিথিনে আপনারা উচ্ছে চাষ করতে চান, উচ্ছে চাষের জন্য আপনারা কী ধরনের মাটি নির্বাচন করবেন, কিভাবে উচ্ছের বীজটাকে শোধন করবেন, পাশাপাশি কিভাবে উচ্ছের বীজটাকে আপনারা জলে ভিজিয়ে রাখবেন এবং জলে ভিজিয়ে রাখার উপকারিতা কী আছে তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। শীতের পাশাপাশি সারা বছরের কিন্তু একটা জনপ্রিয় সবজি কিন্তু উচ্ছে। এই উচ্ছে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধী হয়ে ওঠে, তাই উচ্ছে কিন্তু আমরা সবাই টবে কিন্তু ছাদ বাগানে রোপণ করতে চাই। আর আজকে আমি দেখাবো উচ্ছে চাষের জন্য কেমন মাটি আপনারা তৈরি করবেন। দেখুন, উচ্ছে চাষের জন্য খুব কাদা কাদাযুক্ত মাটি দরকার নেই, একদম ঝুড়ো মাটি যেগুলো ছাদ বা আপনার নর্মাল বাগানের। কিন্তু এই যে গাছের জন্য আপনারা বীজের জন্য যে বীজ রোপণ করবেন, এই গাছের জন্য কিন্তু উপযুক্ত পরিমাণ খাবার আপনারা রেখে দেবেন। অর্থাৎ এই যে মাটি আপনারা নির্বাচন করবেন, এই মাটিতে যাতে যথেষ্ট পরিমাণ খাবার থাকে, অর্থাৎ জৈব খাবার যেন ভরপুর থাকে, তার জন্য কিন্তু এই মাটিটাকে আপনারা সঠিকভাবে তৈরি করতে হবে। এই খাবারের মধ্যে শিংকুচি, হাড়গুঁড়ো, নিমখোল, ভার্মিকম্পোস্ট, পাতা পচা সার সমগ্র মিশ্রণটি এই মাটির সঙ্গে মিশিয়ে মাটিগুলোকে মোটামুটি 2 থেকে 3 দিন ভালো করে শুকিয়ে নিতে হবে এবং হালকা করে জলের ছিটি দিয়ে রাখতে হবে, যাতে মাটিগুলো একটু খুব খটখটে না হয়, ঝুরঝুরে হয়ে থাকে। এরপরে আপনারা যে উচ্ছে নিয়ে আসবেন, সেই উচ্ছের বীজটাকে 24 থেকে 48 ঘন্টা আপনাকে ভিজিয়ে রাখতে হবে। দেখুন, এটি 48 ঘন্টা ভিজানোর পরে এই যে বীজগুলো আছে, বীজগুলো আমি তুলছি, দেখতে পাচ্ছেন কেমন ফুলে ফুলে আছে। এই বীজগুলো কিন্তু এখন মাটির মধ্যে রোপণ করে দিতে হবে। এই বীজগুলো যদি আপনি মাটির মধ্যে রোপণ করেন, তাহলে কিন্তু বেস্ট উপায়ে কিন্তু আপনার অঙ্কুরোদ্গম হবে। তবে স্থানভেদে কিন্তু 10 থেকে 12 থেকে 15 দিনের কাছাকাছি অঙ্কুরোদ্গম হতে পারে। মাটির তারতম্য, আবহাওয়ার তারতম্যের জনিত কারণে কিন্তু অঙ্কুরোদ্গম দেরি হতে পারে, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তবে কখনো কখনো আবার দ্রুত অঙ্কুরোদ্গম হয়। এবারে আপনাকে এই যে ভিজানো 24 থেকে 48 ঘন্টা পরে ভিজানোর পরে দেখতে পাচ্ছেন জলের কালারটা, এই জলটা কিন্তু ভালো করে ফেলে দিতে হবে এবং ফেলে দেওয়ার পরে কিন্তু আমি বীজগুলো আপনাদের দেখাবো, বীজগুলোর অবস্থা আমি আপনাদের দেখাবো। এই বীজগুলো নিয়ে একদম বেস্ট উপায়ে কিন্তু আপনাকে রোপণ করতে হবে। তো প্রথমে আপনি যে জায়গাটাকে রোপণ করবেন, সেই জায়গাটা অবশ্যই আপনাকে ভালো করে উল্টে পাল্টে নিতে হবে, যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা না থাকে। এরপরে আপনাকে এই যে বীজ আপনি নিয়ে আসছেন, এই বীজগুলো মোটামুটি মাটির একটু নিচের দিকে হালকা করে পুঁতে দেবেন। দেখতে পাচ্ছেন, এইভাবে পুঁতে দেবেন। আপনি যদি বড় কন্টেনার হয়, মোটামুটি আপনি এইভাবে চারিদিকে পুঁতে দেবেন। তো আসুন আমি সম্পূর্ণ কাজটা করে আপনাদের দেখাতে থাকি। ফ্রেন্ডস, এর পরবর্তী অংশ দেখুন, আমি উচ্ছের বীজগুলো মোটামুটি ভালো করে ছিঁড়ে নিয়েছি। এরপরে যেটা করবে সেটা হচ্ছে আলতো করে মাটি কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন, যেখানে খুব অল্প পরিমাণ মাটির চাপ থাকবে, খুব বেশি পরিমাণ মাটির চাপ থাকবে না। এবং এক্ষেত্রে একটা কথা বলি, এক্ষেত্রে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। বেশি জল দিলে কিন্তু বীজগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি দেখবেন যখন এই যে মাটিগুলো একদম খসখসে হয়ে গেছে, তারপরে কিন্তু আপনি জল দিতে পারেন। জল এই মুহূর্তে হ্যাপাজার্টলি দেওয়ার দরকার নেই, তবে জল আপনার প্রয়োজন হবে তখনই যখন মাটিগুলো খসখসে হয়ে যাবে। এর পরবর্তীতে আপনাকে যখন বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে ভালো করে জলের বন্দোবস্ত হচ্ছে কিনা ঠিক রাখতে হবে। এই পদ্ধতিতে আপনি টবে বলুন বা মাঠ বাগানে বলুন, সমস্ত জায়গাতে কিন্তু আপনি এই উচ্ছের বীজ রোপণ করতে পারেন। এই উচ্ছের বীজ থেকে অঙ্কুরোদ্গম হতে মোটামুটি 7 থেকে 10 দিন অন্তর এবং স্থানভেদে 15 দিন পর্যন্ত লেগে যায়। তো ফ্রেন্ডস, এই পদ্ধতিতে বীজ থেকে চারা করুন এবং প্রচুর পরিমাণ উচ্ছে নিন। এই উচ্ছে কিন্তু প্রচুর পরিমাণ ফলনের জন্য আপনাকে উন্নত প্রজাতির উচ্ছের বীজ সংগ্রহ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু ভালো ফলন পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। উচ্ছের বীজ রোপণ পদ্ধতি, মাটি নির্বাচন এবং কিভাবে পরিচর্যা করবেন তাই নিয়ে আজকের যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।